নমস্কার, সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে রয়েছে স্নেহা। চোখ রাখছি মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরাখবরে। আমাদের রাজ্যে বিভিন্ন রকমভাবে বিভিন্ন ফসল নিয়ে অনেকেই কিন্তু স্ব-উদ্যোগী হয়ে উঠছে, লাভবান হচ্ছেন। তেরকমই রয়েছে ড্রাগন ফ্রুট। প্রথমেই আমরা দেখিয়েছিলাম শেকেরকোটের একটি প্রতিবেদন, ড্রাগন ফ্রুটে কীভাবে তিনি উৎসাহিত হয়ে উঠেছিলেন এবং অনুপ্রাণিত হয়ে ইউটিউব দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি কিন্তু আজ সাফল্য লাভ করেছেন। নাগেছড়ার হর্টিকালচার রিটায়ার্ড সেন্টারও কিন্তু ড্রাগন ফ্রুট বিস্তর এলাকা জুড়ে গড়ে উঠছে। এ নিয়ে বিশেষ প্রতিবেদন সোশ্যাল বাংলার। চোখ রাখবো সেই প্রতিবেদনে। ফুড ব্লকের আওতাধীন ড্রাগন প্লট, এখানে এরিয়া আছে 0.16 হেক্টর বা এক কানির মতো। এখানে আপনার টোটাল যে পোল দেখতে পাচ্ছেন, এরকম পোল, এখানে 28টা পোল আছে। এগুলো 2017-তে লাগানো হয়েছে, 2017 নভেম্বরের দিকে লাগানো হয়েছে। আর এখানে নতুন পোল আছে 140টা। এগুলি 2 মাস আগে, মানে সেপ্টেম্বরের 2020 নাগাদ লাগানো হয়েছে। তো এই পোলগুলি জাস্ট লাগানোর পরে মানে কি, একটা পোলের মধ্যে 3টা করে চারা লাগানো হয়েছে। এটা আনকাভার্ড, মানে কোনো পলিথিন দিয়ে ঢাকানো। আর এখানে যে নতুন যেটা করা হয়েছে, এটা লাগানোর পরে আপনার পলিথিন দিয়ে ঢাকা হয়েছে মাঝখানে যে জায়গাটা, কারণ এখানে যাতে কোনো ঘাস যাতে উঠতে না পারে এবং লেবারও খরচা কম হবে ওই হিসাবে চিন্তা করে। তো এটা 2017-তে 28টা গাছ বা 28টা পোল লাগানো হয়েছে। প্রত্যেকটা পোলের মধ্যে 3টে করে চারা লাগানো হয়েছে। আর গর্তের সাইজ ছিল আপনার 50 সেন্টিমিটার বাই 50 সেন্টিমিটার গর্ত করে, গর্তের মধ্যে গোবর দিয়ে 5-6 দিন রাখার পরে প্রত্যেকটা পিলার বা পোলের চারিদিকে 3টে করে চারা গাছ লাগানো হয়েছে ড্রাগন ফ্রুটের। ঠিক একইভাবে এই বছর যেটা করা হয়েছে, ওখানেও একই পদ্ধতিতে লাগানো হয়েছে। দুটোর পার্থক্য হলো, এখানে চারার যে বেসটা বা নিচের জায়গাটা, গোড়ার যে জায়গাটা, ওইটা মানে কোনো কিছু দিয়ে ঢাকা হয়নি। আর এটাতে ঢাকা দেওয়া হয়েছে পলিথিন দিয়ে। তো মোটামুটি আপনি যদি ঠিকভাবে পরিচর্যা করেন, ঠিকভাবে সার চাষ করানোর জন্য, একটা ইনিশিয়ালি আমাদের এখানে স্টেটে একটু অসুবিধা হচ্ছে, ড্রাগন ফ্রুটের চারাটা একটা ঠিকমতো পাওয়া যাচ্ছে না বা বেশি সংখ্যক পাওয়া যাচ্ছে না। সেই জন্য আমরা ওই চারা তৈরির দিকে বেশি নজর দিচ্ছি। প্রতি বছর আমরা এই 28টা পোল থেকে আমরা গত বছর 2,500 চারা পেয়েছিলাম। এই 2,000 চারাগুলি আমরা এখানে প্রায় 500টা চারা লাগিয়েছি, আর 2,000 চারা আমরা কৃষকের কাছে বিক্রি করেছি। এটা খুব প্রতিদিন মানে খুব ডিমান্ড আছে, প্রতিদিন প্রচুর লোকজন আসছেন যারা চাষ করতে চাইছেন ড্রাগন ফ্রুটের চারা। তো আমরা যতটা সম্ভব আমরা দিচ্ছি। আমাদের কাছে মে মাসের দিকে গরম মোটামুটি পড়ে যায় তখন, এবং এটা সেপ্টেম্বর-অক্টোবর অবধি ফ্লাওয়ারিং বা ফ্রুটিং চলতে থাকে। তো 4-5 মাস অবধি এই ড্রাগন ফ্রুট চাষ করে এখান থেকে ফল কৃষক ভাইরা বিক্রি করতে পারবেন। আর মোটামুটি ফুল যখন আসে, সেটা রাত্রিবেলায় আসে, রাত্রিবেলা ফোটে। সেটা আপনার ধরুন 8টা, 9টা, 10টা। আপনি যদি হ্যান্ড পলিনেশন করেন, পুরুষ ফুলের রেণু যদি স্ত্রী ফুলের উপর নিয়ে আসেন, মানে পরায়ণ করেন, যেটা আমরা পলিনেশন বলি, ওটা যদি আপনি করেন তাহলে ফ্রুটের সাইজটা বড় হবে। 300-400 গ্রাম অবধি একটা ফ্রুটের সাইজ হবে। ওই ক্ষেত্রে আপনার উৎপাদন অনেক বেশি হবে। তো ওই ক্ষেত্রে আপনার উৎপাদন একটা পোল, মানে 3-4টে, একটা পোলের মধ্যে 3টে বা 4টে গাছ লাগানো হয়, ওই ক্ষেত্রে আপনি 8-10 কেজি অবধি ফলন আরামসে পাবেন। তো বেশি একটা লাগে না, বিশেষত গোবর সারটা আমরা বেশি দিচ্ছি এখানে, জৈব সারের উপর আমরা বেশি জোর দিচ্ছি এখানে। যদি আপনি ঠিকভাবে পরিচর্যা করেন তাহলে মোটামুটি 1.5 থেকে 2 বছরের মধ্যে ফলন আসবে। আমরা এটা গত বছর থেকে ফলন পেয়েছি, মানে প্রায় 1.5 বছর পর থেকে আমরা ফলন পেয়েছি। এখানে যা ফলন পাচ্ছি, মোটামুটি গাছ প্রতি 4-5 কেজি আমরা পাচ্ছি। আমরা বেশি নজর দিচ্ছি হলো প্রপাগেশন, মানে মাল্টিপ্লিকেশন, মানে চারা তৈরি করে এগুলো বেশি সংখ্যক বিক্রি করা, বেশি সংখ্যক কৃষকের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমরা চারার উপর বেশি জোর দিচ্ছি। ফ্রুটসটা আমরা কম জোর দিচ্ছি।
আর আপনার চারার উপর জোর দিচ্ছি কেন, মাল্টিপ্লিকেশনের উপর জোর দিচ্ছি, কারণ বেশি সংখ্যক মানুষের কাছে বা বেশি সংখ্যক কৃষকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা চারার উপর জোর দিচ্ছি। আমরা প্রতিটা চারা এখন 30 টাকা করে বিক্রি করছি। আগে রেট ছিল 20 টাকা, এখন 30 টাকা করে বিক্রি করছি। এখানে ভীষণ ডিমান্ড আছে, কারণ আপনি যদি একটা গাছ থেকে একদম মিনিমাম করে 5-6 কেজি ফলন পাবেন, ম্যাক্সিমাম 15 কেজি অবধি পেতে পারেন একটা পোল থেকে। এবং বাজারে এগুলি বিক্রি হচ্ছে 300-400 টাকা করে কিলো বিক্রি হচ্ছে। ড্রাগন ফ্রুটে একটা ফ্রুট সাইজ বা একটা ফ্রুটের ওয়েট 300-400 গ্রাম অবধি পাওয়া যায়। আর তাহলে ওই হিসাবে আপনার একটা গাছ থেকে একটা পোল থেকে আপনি মোটামুটি 3 থেকে 4 হাজার টাকা অবধি আপনি আয় করতে পারেন, যদি আপনি ঠিকভাবে পরিচর্যা করেন। আর একটা পোলের খরচা বা আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, আপনার খরচা ধরেন না 700 থেকে 800 টাকা খরচা হবে। আপনার পোল প্লাস টায়ার প্লাস আপনার পরিচর্যা সব মিলিয়ে 800 থেকে 1000 টাকাও যদি হয়, আর আপনি রিটার্ন পাচ্ছেন 5 থেকে 4-5 হাজার টাকা, তো আপনি পাবেনই একটা পোল থেকে আর কি। সেই জন্য এটা খুবই ইকোনমিক্যাল, অনেক লাভবান। এটা করে কৃষকরা অনেক লাভবান উপকৃত হবেন। সেই জন্য আমরা চেষ্টা করছি, এটা গভর্নমেন্টও চেষ্টা করছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী বিভিন্ন সংবাদ, বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।